মুসলিম বাংলা একটি প্রযুক্তি ব্যবস্থাপনা। আমরা বর্তমান সময়ে যখন বসবাস করছি, এই সময়ে সকলেই আমরা ইচ্ছায় অনিচ্ছায় প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি আমাদের সকলের কাছেই আছে। আর টেকনোলজিয়া ইন্টারনেট জু হাদ্দাইন ও জু ওয়াজহাইন, দুধারী তরবারির মতো। এটা ভালো কাজও করতে পারে এবং এটার মাধ্যমে খারাপ কাজের সমূহ সম্ভাবনা রয়েছে। বরং যারা এটার আবিষ্কার করেন তাদের লক্ষ্য উদ্দেশ্যটা অনেকটা খারাপের দিকেই বেশি থাকে এবং ভিন্ন ধরনের প্রোপাগান্ডায় মানুষকে ভাসিয়ে দেওয়া তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। সেই জায়গায় এটাকে যে যত বেশি ব্যবহার করতে পারবে ভালোর দিকে, কারণ মানুষের সৃষ্টি এবং বিশেষত মুসলমানদেরকে সৃষ্টি, এই উম্মাহকে সৃষ্টি, এটা মূলত কল্যাণের জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, মানবতার জন্য, মানুষের জন্য। তো সেখানে এটাকে ভালোর জন্য ব্যবহার করা এটা দরকার। এটা থেকে যেহেতু আমরা ফিরে আসতে পারবো না কোনোভাবে, এখন যে কোনোভাবে আমরা সাধারণ মানুষ যে বোঝে না, একেবারে ABCD জানে না অথবা বাংলা পড়তে জানে না, তারাও আজকে বিভিন্নভাবে বিভিন্ন প্রযুক্তি নির্ভর হয়ে গিয়েছেন। তো সেই জায়গায় কল্যাণকর একটা বিষয়ের প্রয়োজনীয়তা ছিল, যেটা আবার ক্ষতিকর হবে না, ভারসাম্যতা থাকবে, তত্ত্বাবধান থাকবে ভালো মানুষের, এই সব বিষয়ের একটা বিশেষ প্রয়োজনীয়তা ছিল। আলহামদুলিল্লাহ, এই দৃষ্টিকোণ থেকে বিশেষ করে আমরা যদি আজকে যে উদ্দেশ্যে বসেছি, এটা তো একটা সেকশন বা একটা দিক, একটা বিভাগ, বিবাহ শাদী, কিন্তু আমরা অন্যান্য যেই দিকগুলো দেখি, এগুলো সবগুলো দাওয়ার একটা বিস্তৃত প্ল্যাটফর্ম। এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে মুসলিম বাংলা সার্বিক বিবেচনায় একটা অনন্য কাজ করে যাচ্ছে। এটার সূচনা যখন হয়েছে 2014 সালে সূচনা, মানে নামই দিয়েছে নামাজের সময়। আমি যদি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, আমি প্রতিদিন একবার মনে হয় সম্ভবত মুসলিম বাংলা দেখি নামাজের সময়ের জন্য। প্রতিদিন এটা একেবারে দেখতেই হয়, বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে। একই নামাজ তেমন না, বিভিন্ন নামাজের সময় এটা আমার ব্যবহার করা হয়েই যায়। তো এটা তো একটা দিক, কিন্তু এক একজনের বুঝাত নজর, দৃষ্টিভঙ্গি এক এক রকম থাকবে। এক একজন এক এক জায়গা থেকে উপকৃত হবে, সেটাকে ব্যবহার করবে। ব্যবহারের বিভিন্নতা প্রয়োজন। সেই জায়গা থেকেও মাশাআল্লাহ মুসলিম বাংলা আস্তে আস্তে বিভিন্ন সেকশন যুক্ত করছেন। একেবারে শিক্ষা গ্রহণ থেকে নিয়ে শুরু করে, দ্বীনি ইলম অর্জন করা থেকে নিয়ে শুরু করে সবগুলো জায়গায় তারা আস্তে আস্তে চেষ্টা করছেন কিছু একটা করার জন্য। আমরা ব্যক্তিগতভাবে এবং সামষ্টিকভাবে সকলেই দোয়া করি এই কাজটা যেন ব্যাপকভাবে মানুষের কল্যাণ, উম্মার কল্যাণ। আমি মনে করি যে এটা শুধুমাত্র আমাদের মুসলমানরাই ব্যবহার করছেন এমন না, অনেকে আছে বিভিন্ন কারণে, বিভিন্ন ফাওয়ায়েদ, উপকারিতা যেগুলো আছে এখানে, অনেক হয়তো ওনাদের কাছে এটা ডাটা থাকবে যে কয়জন অমুসলিম এটা ব্যবহার করছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে এটা যেন মানবতার কল্যাণে, মুসলমানদের কল্যাণে, ঈমান ও আখলাকের কল্যাণে যেন এটা কাজে লাগে, সেই দোয়া আমরা করছি। এবং এটার যেই দিকগুলো আছে প্রত্যেকটা দিকই যেন ভালো ভূমিকা রাখতে পারে, সেই দোয়া করছি। আমরা এটার কাছ থেকে ভালো প্রত্যাশা এই জন্য করতে পারি যে আমাদের দেশীয় পরিমণ্ডলে হোক, আন্তর্জাতিক পরিমণ্ডলে হোক, ইফরাত এবং তাফরিদ, বাড়াবাড়ি ছাড়াছাড়ির একটা দিক আমরা সব জায়গায় দেখতে পাই। অতিরিক্ত আগে যেটা বললেন যে চ্যানেল খুললে সেখানে আমরা হয়তো একটা এক্সট্রিম একটা ফতোয়া দেখছি যেটা অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আবার কিছু ফতোয়া এমন দেখা যাচ্ছে যেটা এমন ছাড়াছাড়ি হচ্ছে যে আমরা খারাপের মধ্যে ডুবে যাচ্ছি, বেদাতে ডুবে যাচ্ছি। সেই জায়গায় আমাদের দেশের অনেক উলামা ইকরাম আছেন যারা মধ্যম পন্থা লালন করেন। ওয়াজআলনাকুম উম্মাতান ওয়াসাতা, সেই হিসেবে মধ্যম পন্থার উম্মত হিসেবে সমস্ত বিষয়গুলোকে চিন্তা করেন, সেভাবে পরামর্শ দিতে চেষ্টা করেন। মুসলিম বাংলার জন্য একটা সৌভাগ্যের বিষয় হচ্ছে এই জায়গাতে উপদেষ্টা শ্রেণী হোক কিংবা মুরব্বী শ্রেণী হোক, এই ধরনের কিছু উলামা ইকরাম আছেন যাদের পরামর্শে প্রতিনিয়ত এবং যে কোনো প্রকল্প এটাকে সামনে নেওয়ার জন্য এটা তারা করে থাকেন। আর আমরা সবাই জানি যে কোনো ম্যানেজমেন্টের ক্ষেত্রে, প্রকল্প পরিচালনার ক্ষেত্রে শুধু পরিকল্পনা কিংবা তাখতির, প্ল্যানিং যেটা, এটা থাকলেই হয় না, বরং এটার সাথে কিছু ভালো উপদেষ্টা মণ্ডলী, ভালো বিজ্ঞ লোক থাকা দরকার হয় যারা সেই বিষয়ে পরামর্শ দিবেন। এখন আলহামদুলিল্লাহ এখানে যারা প্রযুক্তি নির্ভর কাজে অভিজ্ঞ, তারা তো প্রযুক্তির কাজ করে যাচ্ছেন, কিন্তু আমাদের সৌভাগ্য যে এখানে বিজ্ঞ উলামা ইকরাম আছেন যারা এই জায়গায় আলহামদুলিল্লাহ ভূমিকা রাখতে পারছেন। এই জন্য আমরা বিশ্বস্ততার সাথে এটাকে ব্যবহার করতে পারি। আলহামদুলিল্লাহ তারই একটা সেকশনের
লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে এবং সেটার বাস্তবায়নকে সামনে নিয়ে আমরা আজকে বসেছি। এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে মানে যুক্ত হচ্ছে দিন দিন, প্রয়োজনটা সামনে আসছে, সাথে সাথে এটার একটা কল্যাণকর দিক যুক্ত হচ্ছে। এটাই হচ্ছে এই সমস্ত বিষয়ের একটা ভালো দিক, যে আমরা কল্যাণকর ভালো দিকগুলো এখানে পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমি একটু এক্ষেত্রে একটা প্রস্তাবনা রাখবো, সেটা হচ্ছে যে বিবাহ বলতে আমরা যেটা বুঝি এবং আজকে যেটা মানে বসেছি যেটার জন্য, সেটা হচ্ছে যে যুক্ত করে দেওয়া, খারাপ দিকে না যাক বরং বৈধতার সাথে দ্বীনি পরিমণ্ডলে শরিয়ার দৃষ্টিকোণ থেকে এখানে স্বামী স্ত্রী তাদের পরিচয়, বিবাহ বন্ধন এটা হচ্ছে। কিন্তু এই বিবাহ সেকশনের ভিতরে যেন পরবর্তীতে এমন কিছু আয়োজন থাকে যে বিবাহ যুক্ত হয়ে যাওয়াই তো বিবাহর নাম না, বরং সংসারটাকে সাজাতে হবে, সুখময় একটা দাম্পত্য জীবনের প্রয়োজন হবে। এই ধরনের যেই প্রশিক্ষণগুলো রয়েছে, বিভিন্ন ধরনের কোর্স রয়েছে, এবং আমাদের দাম্পত্য জীবনটাকে সৌন্দর্যায়নের জন্য, দাম্পত্য জীবনটাকে ভালোভাবে পরিচালনার জন্য আমাদের যেই শিক্ষাগুলো প্রয়োজন, শরঈ দৃষ্টিকোণ থেকে হতে পারে, সামাজিক দৃষ্টিকোণ থেকে হতে পারে, যেই ধরনের শিক্ষা আমাদের প্রয়োজন তরুণদের বিশেষ করে। এখন আমি তরুণ বলতে এখানে আমাদের মাদ্রাসা স্টুডেন্ট যারা আছে তাদের কথাও বলবো, যারা কলেজ ইউনিভার্সিটির আছে তাদের কথাও বলবো। আমাদের সামগ্রিক অনেক জ্ঞান হয়তো আছে, কিন্তু সুখময় দাম্পত্য জীবনের অনেক শিক্ষা আমাদের সামনে নেই। এবং এই বিষয়ে আমরা অনেক আলোচনাও দেখেছি, আমাদের আদি হুজুর সহ অনেকেই করেন যে আমরা বিবাহের প্রস্তুতি এটা বলতে বুঝি যে হয়তো আমার কেনাকাটা হয়েছে কিছু, বাস প্রস্তুতি হয়ে গেল। কিন্তু এর জন্য যে আমার নৈতিক প্রস্তুতি দরকার, আমার পারিবারিক প্রস্তুতি দরকার, আমার এই জগৎটাকে চেনা দরকার, জানা দরকার, এবং এর সম্পর্ক হয়ে যাওয়ার পরে আমাকে কিভাবে চলতে হবে, কতটুকু ছাড় দেয়া, কতটুকু কড়াকড়ি করা, এগুলো আমাকে শিখতে হবে। সেই জন্য যেন মুসলিম বাংলা এই জায়গাতে অর্থাৎ বিবাহের এই সেকশনটাতে এ ধরনের কিছু আলোচনা আপলোড করা, এ ধরনের কিছু প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা করা, সেটা অফলাইন অনলাইন তো আছেই, সেটাকে যদি অফলাইনেও করা যায় সে ধরনের আয়োজন করা, এতে করে আমাদের যারা বন্ধনে আবদ্ধ হচ্ছেন তারা আশা করি ইনশাআল্লাহ একটা সুন্দর জীবনের দিকে এগিয়ে যাবেন, তারা সুখময় দাম্পত্যের দিকে এগিয়ে যাবেন। এবং আমরা যে প্রত্যাশা নিয়ে সব কাজগুলো করছি সেটা হচ্ছে আমাদের সমাজটাকে সুন্দর দেখা। তো এর মাধ্যমে আশা করি আমাদের সমাজ, আমাদের পরবর্তী প্রজন্ম তারাও ভালো হয়ে উঠবো ইনশাআল্লাহ। সেই সমূহ কল্যাণের প্রত্যাশা মুসলিম বাংলার কাছে করে এবং এর জন্য বিশেষভাবে দোয়া করে আমাদের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।